হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বাবার বাড়িতে তো বেশ দিন কাটছিল আনন্দে মজায়। তো বাবার বাড়ি থেকে ফাইনালি শ্বশুরবাড়ি চলে এসেছি। আর এসেই আমার বরের কাছে একটু আবদার করেছিলাম যে একটু মার্কেটে নিয়ে চলো, কারণ কিছু টুকটাক কেনার আছে। তো দেখো, তোমরা কিছু নোটিস করেছো কি? তো আমি দেখো সেই কবে স্কুল লাইফে দুটো করে চুল বাঁধতাম, তারপর তো আর বাঁধাই হয়নি, স্কুল লাইফও শেষ। তো ভাবলাম চলো আজ একটু দুটো করে চুল বাঁধাই যাক বাচ্চাদের মতো। তো যাই হোক, আমাদের মার্কেটে যাচ্ছি আর গিয়ে টুকিটাকি কিছু কেনার ছিল, তোমাদের তো বলেই দিলাম। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আজকের মেন ভ্লগ যেটা নিয়ে, মানে যেই উদ্দেশ্যে আজকে আমার ভিডিও, সেই টপিকে চলে এসেছি। তোমাদের মনে কোশ্চেন জাগতেই পারে যে এটা আবার কার হাত, কে ট্যাটু করছে, কি ট্যাটু করছে। আরে বাবা, সব বলবো, সেটা নিয়েই তো আজকের ভিডিও। তো তোমরা একটু মন দিয়ে আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো শুনতে থাকো, থাকলেই বুঝতে পারবে। তো বিয়ের পর থেকেই দুজনের মনে খুব ইচ্ছা ছিল যে দুজনের ট্যাটু করব। দুজনে সেই ও আমার নাম দিয়ে করবে, আমি ওর নাম দিয়ে করব, সেই বলে না নিব্বা নিব্বিদের মতো। তো ওরকম ভেবেছিলাম। তারপর আমাদের রাজকন্যা যখন আমাদের লাইফে আসলো, তখন নিব্বা নিব্বিদের মতো চিন্তাভাবনা তো বেরিয়ে গেল, কিন্তু ট্যাটু করার চিন্তাভাবনা দুজনের কারো মাথা থেকেই যায়নি। কিন্তু ভেবেই পাচ্ছিলাম না কী ধরনের ট্যাটু করব। ও ভাবতে থাকে, আমিও ভাবতে থাকি, এই ভেবে ভেবে দিন চলে যায়। তো একদিন হঠাৎ দুপুরবেলা তিনজনে একসাথে বসেছিলাম, আর আমি জাস্ট রাজকন্যাকে দেখে বললাম, জানো আমি না রাজকন্যার পায়ের ছাপের ট্যাটু করব। তো এই কথাটা শুনে ও কি বললো জানো? বলছে যে তোকে করতে হবে না, আমি করব। ব্যাস, আমার বরের যেই ভাবনা সেই কাজ। সঙ্গে সঙ্গে ওর বন্ধুকে ফোন করলো, রাজকন্যার পায়ের ছাপ নিল, নিয়ে বিকালবেলা ট্যাটু করার উদ্দেশ্যে চলে গেল। তো আমি ওর এই সিদ্ধান্তটা নেওয়া আমি একটু অবাক হয়েছিলাম, কারণ দেখো যেহেতু আমরা গ্রামগঞ্জে থাকি আর এখানে অশিক্ষিত লোকেদের সংখ্যা একটু বেশিই থাকে, তারপর তো কচুটে কাকিমারা আছেই। মানে আমি তখন ভাবছিলাম যে তুমি ট্যাটু করবে, তাও আবার সোনার পায়ের ছাপ দিয়ে, তোমার লজ্জা লাগবে না? আমি তো জিজ্ঞাসা করেই ফেললাম ওকে। তো ও বললো লজ্জা কেন, আমি আমার মা লক্ষ্মীর পায়ের ছাপ আঁকবো, এতে লজ্জা কি? তো ওর মেয়েকে নিজের মা লক্ষ্মী মনে করে, তো ও আমাকে এই কথাটাই বললো। আসলে কি বলতো, এই ধরনের ট্যাটু সচরাচর কেউ খুব একটা করে না। দেখো, প্রত্যেকটা বাবাই তার মেয়েকে ভালোবাসে, প্রতিটা মেয়েই তার বাবার রাজকন্যা। গ্রামের সাইডে যারা থাকো তারা হয়তো এটা বুঝবে যে আমাদের ইচ্ছেগুলো প্রকাশ করতে আমরা কিন্তু 1 থেকে 10 বার ভাবি। কারণ কেন বলো তো? লোক লজ্জার ভয়, লোকে কি বলবে, লোকে কি ভাববে, এটা ভেবে ভেবেই আমরা নিজেদের ইচ্ছেগুলো কিন্তু প্রকাশ করতে পারি। কিন্তু আমি মনে করি লোকের কথায় কান দিয়ে কি লাভ? লোক তো বলার জন্যই, লোকের বলাই কাজ। তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও। তুমি যখন তোমার লক্ষ্যে পৌঁছাবে, দেখবে লোক তোমার পাশে নেই, তুমি একাই আছো, তুমি কষ্ট করেছো বলে তোমার লক্ষ্যে তুমি পৌঁছেছো। তো এই কথাটাই আমি সেই দিন কিন্তু আমার বরের কাছ থেকে শিখেছিলাম। কারণ এই ট্যাটুটা নিয়ে আমি ওকে একবারের বেশি দুবার ভাবালেও ও কিন্তু একবারের বেশি দুবার ভাবেনি। তো যাই হোক, এই ট্যাটুটা না জানি রাজকন্যা যখন বড় হয়ে দেখবে, জানি না ওর বাবার সম্বন্ধে কি ভাববে বা কি বলবে, কিন্তু এই ট্যাটুটা করে আমার বর যে আমার মনে আলাদাই একটা জায়গা করে নিয়েছে, যেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কারণ সত্যি মেয়েকে নিয়ে যে ও এত বড় একটা কাজ করে ফেলবে, আমি সত্যি আগে কখনোই ভাবিনি। আর এটা আমাদের কাছে এত বড় একটা জিনিস হলেও কিছু জনের কাছে, মানে ওই কচুটে কাকিমাদের কাছে একটু বেশি লোক দেখানো, ন্যাকামো, মেয়েকে নিয়ে মাতামাতি করা, এসবই মনে হচ্ছে। তো তাদের কি যায় আসলো না আসলো, তাদের এই ফালতু কথায় কান বা সময় দেওয়া আমার আর আমার বরের কোনোটাই আগ্রহ নেই। তো যাই হোক, এসব কথা বাদই দিলাম। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো যে এই হাতটা কার বা কী ট্যাটু করছে। তো ফাইনাল রেজাল্টটাও দেখেই যাও কেমন হয়েছে ট্যাটুটা। তো জানো তো, আর এই ট্যাটুটা করতে মিনিমাম 3.5 ঘন্টা 4 ঘন্টা টাইম লেগেছে। তো আমার রিকোয়েস্টেই তোমাদের দাদাভাই এই পুরো ভিডিওটা করেছে। তো আমি ভেবেছিলাম ওর সাথে যাব, গিয়ে নিজে হাতে ভিডিওটা করব, কিন্তু রাজকন্যাকে নিয়ে অতক্ষণ ধরে সেখানে থাকা বা বাড়িতে ওকে একা রেখে যাওয়া অসম্ভব। তাই আমি বাড়িতেই রাজকন্যাকে নিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের কিন্তু প্রচণ্ড ব্যথা করেছিল, টিটেনাস ইঞ্জেকশন নিতে হয়েছিল, ওষুধ খেতে হয়েছিল। তো ওর ট্যাটু করার অভিজ্ঞতা শুনে আমার কিন্তু সত্যি কথা বলতে ট্যাটু করার মানে ইচ্ছে আর শখ দুটোই মিটে গেছে। ও তো বাড়িতে এসে আমাকে বলছিল যে তুমি যেন করো না, তুমি করলে কিন্তু কেঁদেই ফেলবে। তো যাই হোক, যেহেতু আমার বরের প্রথম ট্যাটু ছিল, সেই জন্য ব্যথাটাও অনেক পেয়েছে আর টাইমটাও অনেক লেগেছে। তো আমি এইদিকে রাজকন্যাকে নিয়ে বসেছিলাম, আর আমার রাজকন্যা এখানে খেলা করছে, আর আমি বসে বসে জাস্ট ভাবছিলাম ওর কতই না ব্যথা লাগছে, কি করছে, এসবই আমি ভাবছিলাম। আর রাজকন্যাকে দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। কারণ দেখো, ভালো তো সবাই বাসে সবার মেয়েকে, কিন্তু এইভাবে প্রকাশ কজন করে? লোক লজ্জার ভয়ে, লোক সমাজের ভয়ে তো প্রকাশই করতে পারে না। তো আমি সেটাই এতক্ষণ ধরে তোমাদের বোঝাতে চাইছিলাম, জানি না কজন বুঝতে পেরেছো। তো যাই হোক, গরমের মধ্যে আমার রাজকন্যা পুরো হেপাই সেপাই খেয়ে যাচ্ছে। তো সেই জন্য ওর ছোটো কাকার সাথে ও খেলা করছে এখন। আর আমিও আমার বরের জন্য অপেক্ষা করতে করতে আমিও হয়ে যাচ্ছি যে কখন আসবে, দেখবো কখন কাছ থেকে। এমনিও ছবি আমাকে পাঠিয়ে দিয়েছিল। তো আমি ভাবলাম চলো আসি, নিজে গেলে রাজকন্যার খাবারটা করেই নিই। তো রাজকন্যার খাবার করছিলাম। এবার চলো ফাইনাল রেজাল্টটা তোমরাও দেখে নাও কেমন হয়েছে।
তো এই যে দেখো ফাইনাল রেজাল্ট ট্যাটুর। তো তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করতে যে রাজকন্যার ডেট অফ বার্থ কত বা এক্সেট্রা, তো এখন আর মুখে বলতে হবে না, আমার বরের ওই হাতের ট্যাটুটা দেখিয়ে দিলেই সব জানতে পেরে যাবে। ওই ট্যাটুটার মধ্যে সব কিছু আছে, আমার রাজকন্যার ডেট অফ বার্থ, ও কটার সময় হয়েছিল, কেজি হয়েছিল। আর দেখতেই তো পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের মুখে স্মাইলটা, আমার থেকে বেশি ও খুশি। তো সেই দিন অনেক রাত হয়ে গিয়েছিল, আর আমার রাজকন্যাকে দেখো, যেই মহারানীর জন্য এত কিছু, সেই ঘুমিয়ে পড়েছে। কি আর করা যাবে। তো সকালবেলা ও এখনো পর্যন্ত দেখেনি ওর বাবার হাতে ওর পায়ের ছাপটা, ও না জানি বুঝতেও পারবে না এখন যেটা কি। তো সেই জন্য ওকে সকালবেলা দেখাবো, ওর রিয়াকশানটা তোমাদেরকেও দেখাবো বলেই ভিডিওটা সকাল পর্যন্ত করা। ও এখন ওর বাবার সাথে বসে চা খাচ্ছে, আর আমার রাজকন্যা চা খেতে প্রস্তুত। এইটুকুনি বয়স থেকে যে এত চা খেতে ভালোবাসে, মানে খায় না, ও জাস্ট দেখায় কিভাবে চা খেতে হয়, এই রকম। তো যাই হোক, চলো এখন আমাদের চাটা খাওয়া হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আই যা গলে গেছে, ফুদাও ফুদাও ফুদাও, ডাইরেক্ট মুখে দিও না, গরম তো চাটা। বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, আমি যত এলোমেলো ভুলে। তো এবার দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমার রাজকন্যাকে ওর নিজের পায়ের ছাপটা দেখানোর পালা, মানে ট্যাটুটা দেখানোর পালা। ওখানটাতে না ব্যথা ছিল, তো সেই জন্য আস্তে আস্তে করে খুলছে, কিন্তু রাজকন্যা ওখানেই হাত দেবে, তোমরাও দেখতে পাবে ও কি করবে, ওর রিয়াকশানটা তোমরাও দেখো, ও জাস্ট কি করছে। ওই যে দেখো ছাপটা দেখাচ্ছে, আর ও শুধু হাত দিতে যাচ্ছে। তো ওকে তো হাত দিতে দিলে হবে না, ও ভাবছে কি এটা, এই রকম। তো যাই হোক, আমি জাস্ট লাস্টে একটা কথাই বলবো যে প্রত্যেকটা বাবা মেয়ের ভালোবাসা এইভাবেই অটুট থাকুক, এভাবেই প্রতিটা ঘরে ঘরে বাবা মেয়ের ভালোবাসা জন্মাক। তো আমার আর কিছু বলার নেই। বাবাটাকে আদর করে আমায় সোনামণি, ও আমাদের দুজনকেই খুব ভালোবাসে, কিন্তু সব থেকে বেশি ওর পাপাকেই ভালোবাসে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ট্যাটু ভ্লগ। আর আমার কথাগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। তো আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর আমার রাজকন্যা যাচ্ছে এখন ওর বাবার সাথে ঘুরতে। তো চলো নেক্সট কোনো ভ্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।